2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন মানে ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য অনেকে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025 যেটা ভলিউম 1 ক্লাস 10 এর জন্য বার করেছে, এই বইটা ধরে তোমরা অনেকে প্র্যাকটিস করছো। এই বইটা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইংরেজির যে পেজগুলো আছে আমরা সেগুলো আলোচনা করে নেব। আমাদের আজকের আলোচনার মডেলটা হচ্ছে হেয়ার স্কুল, এটা মডেল নাম্বার 6, এটা রয়েছে পেজ নাম্বার 43। একের দাগের সিন প্যাসেজ দিয়েছে, পড়ছি মন দিয়ে শোনো। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল, এটা ভাবতে ভাবতে গেল সে দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার হিম, তার বিবেকটাকে দংশন করছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, সে আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েল স্যার সম্পর্কে সে যে বিবরণটা দিয়েছে সেটা সঠিক কিনা। হি ফেল্ড হি হ্যাড মিক্সড অফ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, সে ভাবছিল সে কল্পনা এবং বাস্তবটাকে গুলিয়ে ফেলেছে। স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামীনাথন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল স্যামুয়েল স্যার সম্পর্কে মনস্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল স্যার ততটাও খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য স্যারেদের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামীনাথন এটাও মনে করছিল যে স্যামুয়েল স্যার বিশেষ একটা নজর রাখেন তার উপরে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা গন্ডগোলে ভরে গেছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, সে আদৌ সিদ্ধান্ত নিতে পারছিল না চিঠিতে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে স্যামুয়েল স্যার সেই অভিযোগের যোগ্য কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম, সে স্যামুয়েল স্যারের কথা যত বেশি ভাবতে লাগলো তত বেশি দুঃখ পেতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, তার মনে পড়লো স্যামুয়েল স্যারের কালো মুখের কথা, সরু গোফের কথা, না কামানো দাড়ির কথা এবং হলুদ কোটের কথা, আর এই কথাগুলো স্বামীনাথের মধ্যে দুঃখ ভরিয়ে তুলল। দুটো এমসিকিউ দেওয়া আছে। স্বামী স্টপ অন হিজ ওয়ে টু স্কুল টু ডিসাইড হোয়েদার স্যামুয়েল ওয়াজ এ ব্যাড পারসন, স্বামীনাথন স্কুলে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে স্যামুয়েল স্যার আদৌ খারাপ মানুষ কি না। স্যামুয়েলস মুস্টাস ওয়াজ থিন, স্যামুয়েলের গোফটা ছিল সরু। আর দুটো শূন্যস্থান পূরণ দেওয়া আছে। হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী কনসিডার্ড হিমসেলফ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, স্কুলে যাওয়ার সময় স্বামীনাথন নিজেকে সবচেয়ে দুনিয়ার খারাপ ছেলে বলে মনে করছিল। স্বামী ওয়াজ বদার্ড বাই হিজ কনসায়েন্স, স্বামীনাথনকে দংশন করছিল তার বিবেক। আর ট্রুফল দেওয়া আছে। স্যামুয়েল ডিড নট হ্যাভ এনি স্পেশাল রিগার্ড ফর স্বামী, স্যামুয়েল স্যারের বিশেষ কোনো নজর ছিল না স্বামীনাথনের প্রতি, কথাটা ভুল। এফ ফলস লিখলাম, সাপোর্টিং স্টেটমেন্ট হবে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল স্যারের বিশেষ একটা নজর ছিল তার প্রতি। দুই একটা পোয়েম দিয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল ব্রিক, আগের জন পরের জনকে বলেছিল ছোট্ট নিধি বাগিস। বার্ন রিপ্লাইড, তখন কাঠবিড়ালি উত্তরে বলেছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, কিন্তু সমস্ত জিনিস এবং আবহাওয়াকে জোড়া লাগাতে হয় বছর তৈরি করতে গেলে এবং জগৎ তৈরি করতে গেলে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমি এটাকে অপমানের মনে করি না আমার ছোট্ট জায়গাটা দখল করে থাকাটা। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমি হয়তো তোমার মতো বড় নেই তেমনি তুমি আমার মতো ছোটও তো নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি অর্ধেকটাও চনমনে নও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি কখনোই অস্বীকার করবো না তুমি সুন্দর কাঠবিড়ালিদের রাস্তা তৈরি করে দাও। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবটাই ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাতে হয়। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি পিঠে করে বনকে বইতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তেমনি তুমি এত বাদামকে ভাঙতে পারো না। দুটো এমসিকিউ দেওয়া আছে। দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, আর স্কুইরেল ইজ স্প্রাই মানে চনমনে। আর দুটো কোশ্চেন আছে। হাউ ডাজ দ্য স্কুইরেল ডিফেন্ড হিমসেলফ হোয়েন দ্য মাউন্টেন কলস হিম লিটল প্রিক, যখন পর্বত কাঠবিড়ালিকে বলছে ছোট্ট নীতি বাগিস, তখন কাঠবিড়ালি নিজেকে ডিফেন্ড করছে কিভাবে? উত্তর বলবো কাঠবিড়ালি নিজেকে সব ডিফেন্ড করছে এটা বলে যে পর্বত আকারে বড় হতে পারে, কিন্তু দেখুন বাবু বড় ছোট সব জিনিসকে নিয়ে জগৎ তৈরি হয়। তাহলে স্কুইরেল ডিফেন্ডেড হিমসেলফ বাই সেইং দ্যাট মাউন্টেন ইজ ভেরি বিগ বাট বোথ বিগ অ্যান্ড স্মল থিংস মেক এ স্ফিয়ার। আর দুই থেকে হোয়াট ডাজ দ্য মাউন্টেন মিন বাই দ্য কলিং দ্য স্কুইরেল লিটল প্রিক, পর্বত যখন কাঠবিড়ালিকে বলছে ছোট্ট নীতি বাগিস এর দ্বারা সে কী বলতে চাইছে? আমরা বলবো মাউন্টেন এক্ষেত্রে স্কুইরেলকে আঘাত করছে, মনের দিক থেকে আঘাত করছে, এটা বলে যে স্কুইরেল খুবই ছোট্ট একটা প্রাণী কিন্তু সে জ্ঞানী মানুষের মতো কথা বলছে। মাউন্টেন মক্স অ্যাট দ্য স্কুইরেল, এই মক অ্যাট মানে কি, মানে হৃদয়ে আঘাত করা, এমন কথা কিছু বলা হয় না গায়ে লাগিয়ে দেওয়া হয়, সেই কথাটাকে মকিং করা বলে। তাহলে মাউন্টেন মক্স অ্যাট দ্য স্কুইরেল দ্যাট স্কুইরেল ইজ ভেরি লিটল অ্যানিম্যাল বাট ইট টক্স লাইক এ ওয়াইজ পারসন, মানে জ্ঞানী ব্যক্তির মতো কথা বলে। তিনের দাগে একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। নিউ দিল্লি থেকে লেখা হচ্ছে 2017 সালে, দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যাকে আমরা সিবিএসই বোর্ড বলি, ইন্ডিয়াজ লার্জেস্ট স্কুল বোর্ড, ভারতের সবচেয়ে বড় স্কুল বোর্ড এটা, হ্যাজ টোল্ড ইটস 16,000 অ্যাফিলিয়েটেড স্কুলস অ্যাক্রস দ্য কান্ট্রি টু স্টার্ট দ্য ডে উইথ এ রেন্ডিশন অফ দ্য ন্যাশনাল অ্যান্থিম। মানে সিবিএসই বোর্ড ভারতের সবচেয়ে বড় বোর্ড, সে তার আন্ডারে মোট 16,000 স্কুল আছে। সেই 16,000 স্কুলকে বলেছে যে তোমরা বাবু দিনের শুরু মানে ক্লাসটা শুরু হবে তোমার মনে করো 9:30 বা 10টা বা 10:30, যখনই ক্লাস শুরু হবে ওরা স্কুলের কাজ শুরু হবে জাতীয় সঙ্গীত গেয়ে। দ্য বোর্ড হ্যাড ইস্যুড এ সার্কুলার আস্কিং অল ইটস স্কুলস টু কমপ্লাই উইথ অ্যান অর্ডার অফ কলকাতা হাইকোর্ট অন দ্য অ্যান্থিম।
এই সিবিএসই বোর্ড কী করেছে, তার সমস্ত স্কুলের জন্য একটা সার্কুলার মানে নোটিশ জারি করেছে যে বাবু কলকাতা হাইকোর্টের যে আদেশটা হয়েছে জাতীয় সঙ্গীতের উপরে সেই আদেশটাকে মানতে হবে। In its order of September 22, 2017, the court ruled that in all schools the work may begin with community singing of the anthem Jana Gana Mana Odhinayaka Jaya He। তো 2017 সালে 22শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে যে সমস্ত স্কুল তাদের কাজ শুরু করতে পারে সমবেত গলায় জাতীয় সঙ্গীত গাইতে হবে জনগণ মন অধিনায়ক জয় হে। এই জাতীয় সঙ্গীত গিয়ে দিনের কাজটা শুরু হবে। স্কুল অথরিটি শুড মেক অ্যাডিকুয়েট প্রভিশন ইন দ্য প্রোগ্রামস ফর পপুলারাইজিং দ্য সিঙ্গিং অফ দ্য অ্যান্থিম অ্যান্ড প্রমোটিং রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যামং দ্য স্টুডেন্টস। এখানে স্কুল কর্তৃপক্ষকে অধিকার দেওয়া আছে আপনারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করুন যাতে এই জাতীয় সঙ্গীত গাওয়াটাকে আরও জনপ্রিয় করে তোলা যায় এবং জাতীয় পতাকাকে তার প্রতি যে সম্মান বা শ্রদ্ধা সেটাকে আরও প্রমোট করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে। অর্ডারে এই কথা বলা হয়েছে। এমসিকিউ কয়েকটা দেওয়া আছে। ইন অল সিবিএসই বোর্ড স্কুলস দ্য ওয়ার্ক মে বিগিন উইথ ন্যাশনাল অ্যান্থিম, মানে সমস্ত স্কুলে কাজ শুরু হবে ন্যাশনাল অ্যান্থিম গাওয়ার মধ্য দিয়ে, জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে। দ্য অর্ডার ইজ ইস্যুড বাই কলকাতা হাইকোর্ট, এই অর্ডার জারি করেছে কলকাতা হাইকোর্ট। দ্য অবজেক্টিভ অফ দ্য সেড অর্ডার ইজ পপুলারাইজিং দ্য সিঙ্গিং অফ দ্য অ্যান্থিম অ্যান্ড প্রমোটিং রেসপেক্ট অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। এই অর্ডারের মেন উদ্দেশ্য হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়াটাকে জনপ্রিয় করতে হবে এবং জাতীয় পতাকার প্রতি যে সম্মান তাকে প্রমোট করতে হবে। দ্য অর্ডার ইজ ইস্যুড ফর দ্য বোর্ড সিবিএসই, এই অর্ডারটা জারি হয়েছে সিবিএসই বোর্ডের জন্য। আমরা ট্রু ফলসে যাব। ফুল ফর্ম অফ সিবিএসই দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ড এডুকেশন, সেকেন্ড এডুকেশন নয় সেকেন্ডারি এডুকেশন, তাই ফলস এফ লিখলাম। নাম্বার অফ দ্য স্কুলস অ্যাফিলিয়েটেড টু সিবিএসই অ্যাক্রস দ্য কান্ট্রি 16,001, 16,001টা স্কুল নয় 16,000 স্কুল, তাই ফলস এফ লিখলাম। দ্য ডেট অফ দ্য হাইকোর্ট অর্ডার ইজ সেপ্টেম্বর 22, 2018, 2018 নয় কিন্তু 2017, তাই ফলস লিখলাম। দ্য অ্যাবাভ টেক্সট ইজ এ জার্নাল, এটা জার্নাল নয়, এটা খবর কাগজে প্রকাশিত একটা আর্টিকেল, তাই ফলস এফ লিখলাম। আর হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট কী অর্ডার দিয়েছে এটা আনসিনে একদম সেকেন্ড প্যারায় বলা আছে, আনসিনের সেকেন্ড প্যারা, এই প্যারাটা পুরো তুলে দেবে। ইন ইটস অর্ডার অফ সেপ্টেম্বর 22, 2017, দ্য কোর্ট রুলড দ্যাট ইন অল স্কুলস দ্য ওয়ার্ক মে বিগিন উইথ কমিউনিটি সিঙ্গিং অফ দ্য অ্যান্থিম জনগণ মন অধিনায়ক জয় হে। ইন ইটস অর্ডার থেকে শুরু করে জয় হে পর্যন্ত, ইনিটস অর্ডার থেকে শুরু করে জয় হে পর্যন্ত পুরোটা দেখে দেখে তুলে দেবে, ডট মারবে না। আমরা গ্রামার পোর্শনে যাব। প্রথমে ডু অ্যাজ এ ডাইরেক্টেড, একের দাগে আছে ডু অর ডাই, করো অথবা মরো, মানে করেঙ্গে ইয়া মারেঙ্গে, এটাকে সিম্পল করতে বলেছে, তাহলে ডাই অ্যাট নট ডুইং, না করলে মরো, এটা উত্তর। আর দুয়ে দাগে ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই, যদি আমি পাখি হতাম তাহলে আমি উড়তে পারতাম। এই যে অলিক কল্পনা যেসব জায়গায়, যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, যদি আমি রাষ্ট্রপতি হতাম, যদি আমি বিরাট কোহলি হতাম, এই সমস্ত অলিক কল্পনার ক্ষেত্রে ওয়াজের জায়গায় ওয়ার, ওয়ারের জায়গায় ওয়াজ, তাই এখানে আইয়ের পরে ওয়াজ বসলো না, ওয়ার বসবে। আর তিনে থেকে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে, এখানে বাই বসবে। আর বি দাগে স্পেশাল ভার্ব সারেন্ডার, এটা গিভ ইন আমরা লিস্ট থেকে নেব, গিভ ইন এখানে আছে কিন্তু এটা সেকেন্ড ফর্মে আছে, তাই আমরা লিখবো গেভ ইন। আর কুইট, মানে ইট ইজ বেটার টু কুইট স্মোকিং, স্মোকিংকে ত্যাগ করার ভালো, তা ত্যাগ করা ইংরেজি গিভ আপ, আমরা গিভ আপ লিখলাম। আর চেজ মানে পশ্চাৎ ধাবন করা বা তাড়া করে নিয়ে যাওয়া, তাকে আমরা রান আফটার বাজবো, তবে সেকেন্ড ফর্মে আছে, আমরা লিখবো র্যান আফটার। আর চারখানা সমার্থক শব্দ খুঁজতে হবে। অ্যাসোসিয়েটেড উইথ, এটা উত্তর হবে অ্যাফিলিয়েটেড, আমি আনসিনে খুঁজে দেবো শব্দগুলো কোথায় আছে। গ্রুপ মানে দল, তাকে আমরা কমিউনিটি বলবো। নোটিশ মানে বিজ্ঞপ্তি, তাকে আমরা সার্কুলার বলবো। অফিসিয়ালস, এটা মানে হচ্ছে কর্তৃপক্ষ, তাকে আমরা অথরিটিস বলবো। তো চলো শব্দগুলো কোথায় আছে খুঁজে দিই। অ্যাফিলিয়েটেড এখানে পেয়ে যাবে, সার্কুলার এখানে পেয়ে যাবে, কমিউনিটি এখানে পেয়ে যাবে, আর অথরিটিস এখানে পেয়ে যাবে। এইভাবে মডেল নাম্বার 6-এ হেয়ার স্কুলের যে পেজটা ছিল সেই পেজ থেকে আমরা সিন আনসিন গ্রামার সবটাই আলোচনা করলাম। এর আগের মডেলে আলোচনার ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করো, সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর পরের মডেলগুলো ভিডিও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, সেই ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে।